বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। মর্নিং ফ্রেন্ডস, আজকে রবিবারের সকালবেলা, এখন ঘড়িতে বাজে 8:30। আজকে আমরা একটু লেট করেই উঠেছি যেহেতু আজকে রবিবার। আর আজকে একটা স্পেশাল দিন, কি বলো তো, আজকে হলো মাদার্স ডে। সব মায়েদেরকে জানাই আমার তরফ থেকে খুব ভালোবাসা, খুব ভালো থেকো তোমরা সব মায়েরা, খুব 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 ভালো থেকো। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। আজকে এমনিতেও রবিবার, তার উপর মাদার্স ডে। তোমরা সবাই কী করছো না করছো আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও। আমিও আজকে সারাদিন কী করছি না করছি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? বাকি কথা তোমাদের সাথে আবার পরে বলছি। গুড মর্নিং, ভালো আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। দেখছো সকাল থেকে কী আরম্ভ হয়ে গেছে, গরম, প্রচণ্ড গরম। এই যে চা খাচ্ছি, চা সকালবেলা চাটা খাবো, এই 1 কাপ চা, দুধ চা। সারাদিনে এটা আমাকে রাখতে দেবে, ঠিক আছে? চা খুব একটা বেশি খাই না, সকালে খাই আর সন্ধ্যেবেলা খাই, আর চা খাই না। এই সকাল থেকে শুরু হলো। আজকে তো সানডে স্পেশাল রান্না হবে আজকে। দেখি আজকে সকালবেলা থেকে কী হয়। ব্রেকফাস্ট তো বানাবোই, ব্রেকফাস্ট বানাবো মানে রুটি তরকারি করবো, অন্য কিছু করবো না। দুপুরে একটু ভাবছি একটু বিরিয়ানি করবো, মেয়ে খেতে খুব ভালোবাসে, একটু বিরিয়ানি করবো হালকা করে, আর একটু চিকেন চাপটা কিছু করবো। আজকে সানডে স্পেশাল তো, রুটি তো একই নিরামিষি মাছ ভাত এটা হেঁটে ফেটে রান্না হচ্ছে, খাচ্ছে। আজকে সানডে বলে একটু বিরিয়ানি করবো। তোমরা খাও বিরিয়ানি, আজকে সানডে স্পেশাল সবাই দিচ্ছে। আজকে চিকেন তো খাওই, মাটনও খাও, আজকে সানডে স্পেশাল খাও সবাই মিলে। একটা দিন সপ্তাহে যে কোনো দিন আনন্দ করাই যায়, সব কিছু একটু হেভি ফুড খাওয়াই যায় না, কোনো অসুবিধা হবে না। তোমরাও খাও। এই যাবো রান্নাঘরে, ঢুকবো এবারে 10 মিনিট একটু ব্রেক নিয়ে, এবার রান্নাঘরে ঢুকবো, সেই 2-2:30 বেরোবো। কাজের দিদি আসছে না কদিন ধরে, আর বাসন মাজা থেকে ঘর ঝাড় দেওয়া থেকে কাপড় কাচা থেকে রান্না থেকে সব মানে করতে হয়। এই যে ঢুকবো 2-2:30 আগে রান্নাঘর থেকে আমার আর রেহাই নেই বেরোনো। আবার ঘন্টা 2-3 রেস্ট দিয়ে আবার রাত্রে যা হবে রান্না বান্না এই চললো এখন থেকেই ভেবে বলা হয়। আমি আজকে খাচ্ছি বনভিটা। সকালবেলায় মা বানিয়ে দিয়েছে বনভিটা, ভালো লাগে না আমার এসব খেতে। চুপ করে মা খাওয়াই, না খেলে হয় না খেয়ে কাজ করে নিলে আমি না আগে ভালো করবো। I have problem boy, I have problem boy. Oh. এটা আমাকে জানা আছে, মাদের সে আমার খাওয়া হয়ে গেলে কিনে এনেছিলাম, কি রেখেছি দেখা করবো, থাকবো জেলাটা মাথায় রেখে গায়ের মধ্যে স্নান করাতে হবে। গরমে কষ্ট পাচ্ছি, স্নান টান করাবো, তারপরে যখন লাঞ্চ করবো তোমাদের সাথে তখন আমরা বাকি কথা হবে, ঠিক আছে? আর খেয়ে নিয়ে আগে। গুড মর্নিং বন্ধুরা, আজ একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। ওই জন্য আমরা একসঙ্গে চা খেতে বসে পারি। আমরা রোজ, এটা হচ্ছে আমার জামাই তো নামাচ্ছি, ঠিক আছে? তো আমাদের একটা চা খাই, বসি গল্প করি, অনেকক্ষণ ধরে বসে গল্প করি। এই লোকের গল্প, এই গল্প, সিনেমা গল্প, আড্ডা সব চলে। তারপরেই ব্রেকফাস্ট খেতে বসলাম। আজকে অল্প করে হালকা একটু লুচি আর তরকারি করেছি, আলু আর মটর দিয়ে তরকারি করেছি। আজকে বুঝলে সানডে তো সারাদিন ভালো মতো খাওয়া চলে আছে। আজকে খাওয়ার কোনো ব্যাপার নেই। খেতে একটু ভালোবাসে, আশা করি চেহারাটা দেখে বুঝতে পারছো, খেতে ভীষণ ভালোবাসে। আজকে বিরিয়ানি করবো, আর চিকেন চাপ কি হয়, চিকেন কষা সব নিয়ে এসেছি। কাজের মাসে আসলে তো এই বাসন টাসন মেজে উঠলাম। এইবার সব তরকারি কাটবো, কী করবো, রান্না করবো। ওয়াশিং মেশিনে সব কাঁচা ভিজিয়ে দিয়ে এসেছি, মেশিন চালাবো গিয়ে রান্না করতে করতে। তারপর তোমার সাথে করবো কী করে করছি না করছি, একদম হালকা ফুলকা করে বিরিয়ানি করবো, একটু এগ আর দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করবো, চিকেন কষা হোক কি চিকেন চাপ হোক যাই করবো। আজকে সানডে তো। তারপর মাদার যে মেয়ে বলেছে মা আজকে করো, আজকে তুমি রান্না করো, তোমাকেই খাওয়াবো ওকে বলছে। আর এমনিতে ওকে আমি গরমে রান্নাঘরে ঢুকতে দিই না, সেটা এত গরম পড়েছে না। আমরা মা তো, আমরা সব কিছু সহ্য করতে পারবো, ও কি পারে বলো? ওইটার জন্যই এইভাবে একটু লুচি আর তরকারি খাচ্ছি, খেয়ে গায়ে জোর করে বল এনে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, ঠিক আছে? খাই, খেয়ে তোমাদের সাথে সারাদিন কী করবো না করবো, কী গল্প করবো, কী খেলাম সব গল্প করবো, ঠিক আছে?
তারপর হেনা ভিজিয়েছি, আবার প্রত্যেক সানডেতে হেনা করি। হেনাটা ভিজিয়েছি, গরমে কষ্ট হয় সবই জানি, কিন্তু যেমন আমরা নিজে খাচ্ছি চুলকে তো খাদ্য দিতে হবে, তা চুলটা হবে কি করে। এই যে আজকে সকাল থেকে তোমাদের ওদের সাথে একদম দেখা করানো হয়নি, এই তাই এখন দেখা করাতে নিয়ে চলে এলাম। এই বুঝো, এই যে এত এই যে কি দুষ্টু বুঝো। এটা ওরা এখন খেলছে। আর জোনা আমি চলে এসেছি, আমার চান হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, মা টেস্টি খাবার বানাচ্ছে, আমি এখন গিয়ে দেখবো মা কি করছে। ঠিক আছে, চলো রান্নাঘরে দেখা যায়। হ্যাঁ, একটু অল্প আদা দিয়েছি, 1 কিলো থেকে একটু কম আছে মাংস। এই আদা দিচ্ছি, একটু পেস্ট করবো, আদা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, একটু আদা দিলাম, রসুন দিচ্ছি। ঠিক আছে, আর এখানে 3টে পেঁয়াজ আছে, কোটা হাফ মানে মাঝারি সাইজের আছে, আর একটু পেঁয়াজ দিচ্ছি পেস্ট করার জন্য। ওই 3টে হাফ পেঁয়াজের থেকে একটু নিয়ে রেখেছি। এই কটা শুকনো লঙ্কা দিচ্ছি, ওরা একটু স্পাইসি খেতে ভালোবাসে, চিকেন কষা করবো তো, এগুলো সব কিছু দিয়ে আমি একটু পেস্ট করবো। পেস্ট করে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিচ্ছি, এটা পেস্ট করবো, করে একটু জল দিচ্ছি, এটা পেস্ট করে তারপর এবার চিকেনটা করবো। একটু সামান্য ছোটো এলাচ আছে, একটু দারচিনি আছে, এই পেঁয়াজটা দিয়ে মাংসটা তেলের মধ্যে কষবো, দিয়ে এই মশলাটা দিয়ে করবো। এবার যখন মাংসটা করবো তখন তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আগে। ঠিক আছে, সর্ষের তেল অল্প দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর একটু দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াই তেল দিয়েছি, অল্প কটা ছোটো এলাচ দিলাম, একটু দারচিনি দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা একটু ভাজবো। ঠিক আছে, এবার তো হালকা তেলে নেড়ে নেবো। তারপর ডিমটা সিদ্ধ করেছি, ডিমটা তো আর ভাজার কোনো প্রশ্ন নেই, বিরিয়ানির সাথে একটা চলে যাবে। আমি তো একটু তেলে নেড়ে নিই। আর ডিমটা হচ্ছে এই যে বাসমতি চাল রাইস সিদ্ধ করে একটু হালকা গরম জলে বয়েল করে চালটাকে ভাতে ফ্যানটা ভরিয়ে রেখে দিয়েছি। তারপরে এবার সব কিছু আলুটা তুলে নিয়ে তারপর ডিমটা বানাবো, চিকেন কষা বিরিয়ানি। ঠিক আছে, তারপরে একটু বয়েল করে রেখে দিয়েছি। মশলা বানিয়েছিলাম, রসুন, আদা, একটু লঙ্কা, একটু কেটে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানাবে, এবার পেস্টটা দিয়ে একটু কষবো তেলে। তেলটা ছেড়ে দেবে, তখন আমি মাংসটা দিয়ে আরও কষবো। ঠিক আছে, দেখতে থাকো, আমি করছি। অল্প একটু আদা, রসুন একটু মানে কয়েক খাওয়া, একটু কত শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমরা একটু ঝাল খাওয়া পছন্দ করি। এবার একটা তেলে কষবো, মশলাটা ভালো করে কষা হয়ে যখন তেল ছাড়বে তখন আমি করবো। ঠিক আছে, একটু লাল কাশ্মীরি মির্চি দেবো কালারটা আসার জন্য। মশলাটা সমানে একটু নাড়তে হবে, হ্যাঁ, না নাড়লে তবে লেগে যাবে, তো একটু করে নাড়তে হবে ভালো করে। কষতে কষতেই তেল ছেড়ে দেবে।
গন্ধ পাচ্ছ না, আমি কিন্তু গন্ধ পাচ্ছি গন্ধ করতে। তোমরা ওপারে আছে তো গন্ধ পাবে না। খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে। শুধু চিকেন কষা, ওটা আলু দেবো না, ঠিক আছে? আমার বিরিয়ানি করবো, বিরিয়ানির সঙ্গে আলু ডিম করবে, এটা চিকেনটা মানে সাইড ডিশ আর কি। চিকেনটা কষা হচ্ছে আর কি। দেখো আস্তে আস্তে কোনো তেল ছাড়ছে, দেখো কালারটাও চলে এসছে। আমি কিন্তু মশলা খুব কম খাই, মশলা কিন্তু খুব একটা দিই না, কিন্তু খেতে সুস্বাদু হয়। তোমরা তো ওপারে আছো, যদি এখানে থাকতে তাহলে আমি খাই দেখাতাম যে কতটা টেস্টি হয়েছে। রবিবার মানেই হয় চিকেন নাহলে মাটন, কিন্তু মাটনটা তো গরমে খাওয়া সম্ভব না, সেই চিকেনটাই আমাদের সপ্তাহে 3 দিন 4 দিন হবেই আর কি। কারণ আমার মেয়ে চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আমি আবার চিকেন খাই না, আমার ভালো লাগে না চিকেন খেতে। চিকেনটা ওদের জন্যই করা। দেখছো কালারটা কেমন এসেছে, দেখেছো? চিকেনটা শেষ হয়ে গেলে বিরিয়ানি উপকরণটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওটাও আমি হালকা করে বিরিয়ানিটা করবো, আমার ঘরে খাও তো ওই জন্য আমি বেশি করতে চাই না, পাইছি। এই যে আমাদের চিকেন রেডি হয়ে গেছে। একদম ইয়াম্মি দেখতে লাগছে না? তোমরা বলো কেমন লাগছে দেখতে? একদম গরম। চিকেন কষা রেডি আমাদের, ঠিক আছে? এবার পার্সালে বিরিয়ানি দেখছি বসালাম। বিরিয়ানি করতে কী কী লাগে বলে দিচ্ছি। দারচিনি, ছোটো এলাচ, ঘি, কেওড়ার জল, গোলাপ জল, আর একটু অল্প মিঠা আতর আছে। বিরিয়ানি হান্ডি মশলা দিয়েছি, হান্ডি মশলা। আচ্ছা, এখানে ডিমগুলো বয়েল করা আছে, ঠিক আছে? পুরো ডিমগুলো বয়েল করা আছে। আর আমি চালটাকে একটু অল্প ভাপিয়ে নিয়ে রেখেছি। এবার আমি বিরিয়ানিতে এই অল্প অল্প জিনিসপত্র লাগবে, বেশি কিছু লাগবে না, ঠিক আছে? এবার আমি তরকারিটার মধ্যে ঘি দিলাম। এখানে একটু ছোটো এলাচ আছে, দারচিনি আছে, এগুলো একটু ফোড়ন দেবো। দিলাম একটুখানি, এবার লবণ দিচ্ছি, কটা ডিম দিলাম, আগে থেকে ভিজে রেখেছিলাম আলুগুলো। এবার একটু করে আলুগুলো সাজাবো।
আমরা এখন একটু বেরোচ্ছি, আমি আর সৌরভ। এই যে আমরা এখন একটু যাচ্ছি আবার আজকে একটা জিনিস কিনতে, নতুন জিনিস কিনতে। আমি এসে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি কিনলাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। শুনতে পাবে কিনা আমি জানি না। ডায়মন্ড প্লাজা যাচ্ছি, তাই নতুন জিনিস কেনার আছে, কিনবো, কিনে একটু ঘুরবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। বাড়িতে এসি থেকে বেরোনোর পর গোটা রাস্তাটা যদি এসি থাকতো না, মনে হয় সব থেকে বেশি ভালো হতো। কেন যে এত গরম গোটা রাস্তায়, আমি শুধু সেটাই ভাবি। এসি থেকে বেরিয়ে পুরো রাস্তা এসি করে আবার এসিতে ঢুকে পড়ো, এটাই হবে সব থেকে বেস্ট জিনিস। ঠিক আছে, ঠিক আছে, কি কিনি দেখা যাক, বাকি জিনিস তোমাকে পরে দেখাচ্ছি।
তাহলে দেখো তোমরা, আমি তোমাদেরকে বললাম না একটা জিনিস কিনেছি, দেখো কি কিনেছি। এই দেখো এই নতুন ফোনটা কিনলাম, বলো তো কেমন হয়েছে। দাঁড়াও বক্সটা ওপেন করি। এই দেখো, ভালো হয়েছে, কালারটা মিষ্টি না? দেখতে পাচ্ছ, এইটা কিনলাম। অ্যাকচুয়ালি এটা আমাকে সৌরভ কিনে দিল আজকে। অনেক দিন ধরে একটা ফোন কিনবো ভাবছিলাম, আজকে এটা ফাইনালি কিনেই ফেললাম। অনেক রকম ফোন দেখিয়েছিল অবশ্য অপশনাল, কিন্তু এটার বেসিক্যালি কালারটার জন্য ভীষণ ভালো লাগলো। আর একটা ছিল ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক তো সবসময় ইউজ করাই হয় তাই না, প্রত্যেকটা ফোনেই ব্ল্যাক থাকে, কিন্তু এইটা বেশ ভালো লাগলো, পুরো একদম ফুল স্ক্রিন। কেমন লাগলো জানিও, কেমন হলো জানিও, তাহলে আমি বুঝতে পারবো ফোনটা কেমন হলো, নতুন ফোন। ঠিক আছে। আর মঞ্জনিসের খাবারটাও খেলাম, তবে খুব যে ভালো লাগলো তাও বলবো না, আবার খুব খারাপ লাগলো তাও বলবো না, অ্যাভারেজ, ঠিক আছে, মোটামুটি চলতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে সন্ধ্যেবেলার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, ঠিক আছে। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। আর আমার চ্যানেলকে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। গুড নাইট, বাই, সুইট ড্রিমস।